22শে জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার বালুরঘাটে জেলা মিউজিয়ামের সামনে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে প্রায় 400 বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বসে আঁকো প্রতিযোগিতা পরিদর্শন করতে এদিন দুপুরে আসেন বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কথা বলেন প্রতিযোগীদের সঙ্গে। এছাড়াও আজ দিনভর একাধিক অনুষ্ঠান রয়েছে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। বসে আঁকো প্রতিযোগিতার পরই রামসাজ প্রতিযোগিতা করা হয়, যেখানে শতাধিক জন অংশগ্রহণ করে। এদিন সন্ধ্যায় আত্রেই ঘাটে লক্ষ্যপ্রদীপ প্রজ্বলনের পর অনুষ্ঠিত হবে বহিরাগত শিল্পীদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। লক্ষ্যপ্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনরা। এছাড়াও বেনারস থেকে পুরোহিতরা আসবেন, যারা যজ্ঞ ও গঙ্গা আরতি করবেন। ইতিমধ্যেই 1 লক্ষ প্রদীপ এসেছে, 100 টিন সরিষার তেল এসেছে। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल या माई जियो स्टोर्स में। शर्तें लागू। अरे आगे আজকে যে প্রোগ্রামগুলো রয়েছে কি প্রোগ্রাম রয়েছে? আপনারা জানেন যে গত বছর 22শে জানুয়ারির দিন অযোধ্যায় 400 বছর পর রাম মন্দির তৈরি হয়েছিল। তারই উদযাপন উপলক্ষে গত বছর আমরা 1 লক্ষ প্রদীপ জ্বালিয়েছিলাম আত্রেয়ীর পাড়ে, আত্রেয়ী নদীর পুণ্যত্ব আত্রেয়ী নদীর পাড়ে। এবারও আমরা সেই ঘটনাকে কেন্দ্র করে তার 1 বৎসর উদযাপন কমিটির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। তাতে আজকে প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের উপরে ভিত্তি করে ছবি আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের, তারপরে রাম সাজো প্রতিযোগিতা, তারপরে আত্রেয়ী নদীর তীরে সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন এবং তার সাথে যজ্ঞ এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তো আজকে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এই মুহূর্তে দেখলেন এই যে এই ওয়েদারেও যেখানে রোদ ওঠেনি ভালো মতো, 400-র বেশি বাচ্চা তারা আজকে বসে আঁকো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করলেন এবং তাদের সকলকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার তরফ থেকে, এবং যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের পুরস্কার দেওয়া হবে। আপনি বলছেন যে চমক রয়েছে, এবার কি চমক রয়েছে? দেখুন, এইবার আমরা বেনারস থেকে যারা গঙ্গা আরতি করেন সেরকম কিছু পণ্ডিত এবং পুরোহিতদের টিম নিয়ে এসেছি। তারা গঙ্গা আরতির মতো এখানে অর্থাৎ আত্রেয়ীর আরতি করবে। এর সাথে সাথে আমরা যজ্ঞানুষ্ঠান এবার করছি। গতবার এত বৃহৎ আকারে কালচারাল অনুষ্ঠান ছিল, এবার কালচারাল অনুষ্ঠান হবে। এর সাথে সাথে বাজি প্রদর্শনীও হবে এবং এটা একটা বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসরে একটা বড় জায়গা করে নিয়েছে এই জেলার। আগামী দিনে জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান হবে বলে আমার মনে হয়। চা বাগান থেকে উদ্ধার মৃত যুবতীর দেহ, চা বাগান থেকে দেহ উদ্ধার হয়েছে। দেখুন, তদন্ত হলে হয়তো দেখা যাবে হয়তো তার সাথে কোনো অপকর্ম হয়েছে। এ তো বাংলার নিত্য নতুন ঘটনা। বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একের পর এক রেপ আর মার্ডারের ঘটনা ঘটছে। দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে রেপ অ্যান্ড মার্ডার। মহিলারা সবথেকে বেশি অসুরক্ষিত এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। মমতার সভাতে থাকতে পারেন জন বাল্লা, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বাল্লা। দেখুন, যে কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জন বাল্লা আমাদের মন্ত্রী ছিলেন, আমাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এবার তাকে পার্টি কোনো কারণে টিকিট দেয়নি, সেই জন্য হয়তো তিনি একটু মনক্ষুণ্ণ আছেন। তবে আমার বিশ্বাস এবং আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত যেন উনি ভারতীয় জনতা পার্টিতে থাকেন। বাঘা যতীন বেলগুড়িয়ার পর কৃষ্ণপাড়া রোড, ফের শহর কলকাতা হেলে পড়ল আরেকটি বাড়ি। না, এখন তো পিসার হেলানো মিলারের থেকে পিসির হেলানো বাড়ি দেখতে সব লোকজন ভিড় জমাবে। আগে এখনো গোটা পৃথিবীর মানুষ পিসার হেলানো মিলার দেখতে যায় আর কি। এখন রাজ্যে যে পিসির হেলানো বাড়ি দেখতে দেখুন কত বাইরে থেকে লোক আসে নাকি। রাজ্য সরকারের ভাতা আশীর্বাদ দেখি অভিশাপ। রাজ্য সরকারের বিভিন্ন আর্থিক ভাতা যেন কাল। আর্থিক ভাতার সুবিধা পেতে সমস্যা একাধিক দরিদ্র পরিবার। না, সে তো আর্থিক ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন দিন, কিন্তু যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে কি? এবং তার সাথে সাথে যে অসুবিধাগুলো হচ্ছে সে অসুবিধা দূরকরণের ব্যবস্থা কি আছে? এবং তার থেকেও বড় কথা, ভাতা সাময়িক মানুষকে রিলিফ দিতে পারে।
কিন্তু ত্রাণ দিতে পারে, কিন্তু পরিত্রাণ তো নয়। পরিত্রাণের জন্য কর্মসংস্থান দরকার। কর্মসংস্থানের প্রচেষ্টা কোথায়? কর্মসংস্থানের তো কোনো প্রচেষ্টা নেই। সকালবেলা থেকে প্রচুর মানুষ শুধু কাজের খোঁজে আমাদের কাছে আসে। ফের সীমান্তে আক্রান্ত বিএসএফ জওয়ান কুচবিহারে পাচারকারীদের হাতে আক্রান্ত বিএসএফ সীমান্ত বাধা দিলে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফকে লক্ষ্য করে ইট বৃষ্টি। দেখুন, বিএসএফ এর সাথে এখন যেরকম হচ্ছে তা তো নয়, এর আগেও হতো। বাংলাদেশের যারা পাচারকারী তারা চেষ্টা করতো পাচার করার জন্য, বিএসএফ এর কাজ বাধা দেওয়ার। বিএসএফ বাধা দেবে, যা যা করার সবই করবে, চিন্তার কিছু। আরজিকর কাণ্ডে হাইকোর্টে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করেছে সিবিআই। দেখুন, হাইকোর্টে রাজ্য সরকারের যে যাওয়া, সেই যাওয়াটা অত্যন্ত তাড়াহুড়ো করে যাওয়া বলে আমাদের মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যত তাড়াতাড়ি সঞ্জয়কে একটা ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই একটা হয়ে গেল আর কি, যাতে পরবর্তী সময় সঞ্জয় মুখ খুলতে না পারে। তো সিবিআই তদন্ত করছে, সিবিআই প্রয়োজনে আগামী দিনে যে উচ্চ আদালতে যাবে। তৃণমূল শিক্ষা সেলে রদবদল বিতর্ক বাদ করেন একাধিক শিক্ষক নেতা। অভিষেকের নির্দেশেই মেনে যারা কাজ করেন তাদেরকে সরানো হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি শিক্ষক নেতাদের। দেখুন, ভিতরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, পিসি বাড়িতে এর আগে ধাক্কা খেয়েছিলেন, আরেকবার ধাক্কা খেয়ে পড়ে যান কিনা বাথরুমে, সেটাই এখন দেখার। জেলা সভাপতির সুপারিশে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি নিয়েই কমিটি পুনর্গঠন করেছে। না, আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কিছু হচ্ছে না। কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সে রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান, তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। তার ডিগ্রি বিতর্কে আরজিকরের প্রতিবাদী আফাকুল্লার বিরুদ্ধে এফআইআর। অতি সক্রিয়তায় ছাত্রছাত্রী হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। না, এই তো পুরো ভিন্ডিকটিভ আচরণ, প্রতিহিংসামূলক আচরণ করছে। যেহেতু আশফাকুল্লাহ হোক বা অন্যান্য যারা ডাক্তারবাবুরা হোক, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তাদের যেন তেন প্রকারেণও তাদেরকে জব্দ করার একটা চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে চলছে। সেই জন্য এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে। বালুরঘাট থেকে মান্টু শেখের রিপোর্ট, কুলিক নিউজ।